রাত নামলেই বেজে উঠত সুন্দরী নর্তকীর পায়ের ঘুংরুর আওয়াজ। শরাব ও সুরেলা কণ্ঠের মাদকতায় বিনোদিত হতেন জমিদার নফর পাল সহ এ অঞ্চলের বাবুরা। বলছিলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা নাটুদা অঞ্চলের মুখ থুবড়ে পড়া নফর পালের জমিদার বাড়ির কথা। একসময় এখানে বিশাল জমিদার মহল ছিল, সেটি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে কালের বিবর্তনে। না আছে জমিদার মহলের নর্তকীর নাচের ঝলকানি, না আছে পাইক পেয়াদা, না আছে বরকন্দাজ, চাকর বাকর, ঘোড়াশালা ও সুবিশাল অট্টালিকা। আছে শুধু জমিদার বাড়ির প্রধান ফটক। স্ত্রী রাধারানীকে ভালোবেসে গড়ে তুলেছিলেন ভারতে যাওয়ার রাস্তা, যার দুপাশে রয়েছে তাল গাছের বেষ্টনীতে ভরা ও 128 একর জায়গা জুড়ে বিশাল আকৃতির তালসারি বাগান। বন্ধুরা, আজ কথা না বাড়িয়ে সোজা চলে আসলাম জমিদার নফর পালের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান তালসারি। এটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অবিভক্ত বাংলার জমিদারি শাসন আমলে এ সড়ক গড়ে তোলার পেছনে তৎকালীন জমিদার নফর পালের স্ত্রী রাধারানীর ভূমিকা ছিল অনন্য। কথিত রয়েছে জমিদার নফর পাল খ্যাপাটে প্রকৃতির ছিলেন। তার স্ত্রী রাধারানী চুয়াডাঙ্গা জেলার নাটুদা গ্রাম থেকে ভারতের কৃষ্ণনগর পর্যন্ত ছায়া ঘেরা শীতল পথে যাওয়া আসার ইচ্ছা পোষণ করেন। রাধারানীর কথা রাখতেই শুরু হয় রাস্তার দুধারে গাছ লাগানোর এক মহাযজ্ঞ এবং নাটুদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত শীতল ছায়া সুনিবিড়করণ সুনিশ্চিত উদ্যোগ। জমিদার নফর পালের পরিকল্পনা বাস্তবায়ন না হলেও প্রায় 12 কিলোমিটার রাস্তার সাথে 1 কিলোমিটার পরপর ফলবাগান গড়ে তোলা হয়। এছাড়াও রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়। কালের বিবর্তনে আম, জাম, কাঁঠাল, কলা ইত্যাদি গাছের প্রায় সবই নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বহুবর্ষজীবী হওয়ায় এই জমিদারি আমলের সময় লাগানো তালগাছগুলো কালের সাক্ষী হয়ে এখনও এক পায়ে দাঁড়িয়ে পথিককে ছায়া ও ফল দিয়ে যাওয়াসহ জমিদারের স্ত্রী রাধারানীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। যাই হোক বন্ধুরা, জমিদার নফর পালের গড়ে তোলা তালসারি বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলুন জেনে আসি এখানে কিভাবে আসতে হবে। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা বাস স্ট্যান্ড থেকে বাস, সিএনজি, লেগুনা বা অটোরিকশায় জনপ্রতি 30 থেকে 40 টাকা ভাড়ায় শিবনগর নামক স্থানে এসে পায়ে হেঁটে অথবা 10 টাকা ভাড়ায় ভ্যান বা রিকশায় চড়ে চলে আসা যাবে ঐতিহাসিক স্থান জমিদার নফর পালের তালসারি। বর্তমানে এটি ডিসি ইকো পার্ক তালসারি। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। বন্ধুরা, একটু জানিয়ে রাখতে চাই, নদিয়া এস্টেটের জমিদার শ্রী নফর চন্দ্র পাল চৌধুরী 1895 সালে তার স্ত্রী রাধারানীকে ভালোবেসেই শিবনগরে বৃহৎ এলাকা জুড়ে আম, কাঁঠাল, লিচু গাছের সমন্বয়ে বাগানটি তৈরি করেন। দুর্ভাগ্যবশত 1940 সালে জমিদার নফর পাল পরলোক গমন করেন। 1947 সালে দেশভাগের পর তার 2 পুত্র ভারতে চলে যান। পরবর্তীতে বিশাল বাগানটি সরকারের মালিকানায় চলে আসে। 2014 সাল থেকে এটিকে বিনোদন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ সরকার। বাগান ও লেক মিলে প্রায় 128 একর জায়গায় প্রতিষ্ঠিত ইকো পার্কটি বর্তমানে প্রকৃতিপ্রেমী মানুষদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। প্রাকৃতিক শোভাবর্ধনকারী এই তালসারিতে দূর দূরান্ত ও আশেপাশের হাজারো মানুষ বনভোজন করতে আসেন। কর্তৃপক্ষ একটি বিশাল পিকনিক কর্নার বানিয়ে রেখেছেন। বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে আসি এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার পর রয়েছে দামুড়হুদা নাটুদা অঞ্চলের জমিদার নফর পাল চৌধুরীর শেষ স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির প্রধান ফটক। রাত নামলেই বেজে উঠত সুন্দরী নর্তকীর পায়ের ঘুংরুর আওয়াজ। শরাব ও সুরেলা কণ্ঠের মাদকতায় বিনোদিত হতেন জমিদার নফর পাল সহ এ অঞ্চলের বাবুরা। ভাগ্যের কি নির্মম পরিহাস, জমিদার মহলের আঙিনায় হাতি ঘোড়ার বিচরণে একসময় সরগল ছিল, কিন্তু ঠিক সেখানেই বর্তমানে গড়ে উঠেছে গরু কেনাবেচার ঐতিহ্যবাহী সদরপুকুর গরুর হাট।
জায়গায় একটা জাগ্রত জায়গা আছে নফরপাল চৌধুরীর, দুটো মন্দির ঘর এবং একটা কাছে পুকুর আছে বড়। এই পুকুরিতে অনেক আমাদের গ্রামে আমরা গরু বাছর মাটি নিয়ে আসতাম সেই সময়, ছেলে মানুষ সেই সময়। তো যাই হোক ভাই, ওই পুকুরিতে গরু মোষ কিছু তলি নেই, আমরা নিচে চোখে দেখি সেটা আমাদের গ্রামের গরু, আমার খালাইতো ভাইয়ের একটা গরু। কালের বিবর্তনে প্রায় সব কিছুই আজ ধ্বংসের পথে। জমিদার মহল ধ্বংস হয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও স্মৃতিচিহ্ন বহন করে চলেছে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নাটুদা অঞ্চলের জমিদার নফরপাল চৌধুরীর জমিদার বাড়ির শেষ স্মৃতি হিসেবে থেকে যাওয়া দুটি মন্দির বা জমিদার বাড়ির প্রধান ফটক। আমি এখন প্রধান ফটক অতিক্রম করে যে রাস্তাটি ধরে চলেছি, এই রাস্তাতেই সকাল বিকেল জমিদার ও তার পাইক পেয়াদা হাতি ঘোড়ার পদচারণায় মুখরিত থাকত এক সময়। কালের বিবর্তনে সবই এখন যেন অতীত হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে শুধু মাঠ আর মাঠ। এখানেই নফরপাল চৌধুরী সপরিবারে চারতলা এল প্যাটার্নের বিশাল পাঁচিল বেষ্টিত সুবিশাল জমিদার ভবনে বসবাস করতেন। এই মহল্লায় নফরপাল চৌধুরীর বাড়ি ছিল, এখন নেই, এখন আছে দুটো মঠ। ছিল জমিদার ভবনের সাথে গোপন রাস্তা সংযুক্ত বিশাল খিড়কির একটি পুকুর। পুকুরে জমিদার গিন্নিসহ পরিবারের লোকজন স্নান করত এবং জমিদার গিন্নিকে নিয়ে পড়ন্ত বিকেলে ছিপ দিয়ে মাছ ধরতেন। তা এখন বাংলার দামাল ছেলেদের দখলে, বর্তমানে সদর পুকুর নামে পরিচিত। জমিদার নফরপাল চৌধুরী ও তার গিন্নি রাধারানী ছিলেন এক হিতৈষী, সহজ সরল, শিক্ষিত ও উদার মনের মানুষ। তার অসংখ্য নজিরবিহীন মানুষের কল্যাণকর কর্মকাণ্ড রয়ে গেছে এ অঞ্চলে। সদর পুকুর থেকে খানিকটা দূরেই দেখতে পাওয়া যায় অসম্ভব সুন্দর, নজর করা, মনোমুগ্ধকর হাজারদুয়ারি স্কুল। এ অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত 1906 সালে স্কুলটি নির্মাণ করেন, যার নাম ছিল নাটুদা রাধারানী ইনস্টিটিউট। এ এলাকায় তেমন শিক্ষিত লোক না পাওয়ায় গিন্নির অনুরোধে তিনি সুদূর কলকাতা থেকে শ্রী নরেন্দ্রনাথ সিংকে এনে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এখন যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটি একটি পুরনো আমলের বিশুদ্ধ পানি পান করার চাকা কল। চাকা ঘুরিয়ে কূপ থেকে পানি তোলার কি অদ্ভুত ব্যাপার। যাই হোক বন্ধুরা, নফরপাল জমিদার মহলের জরাজীর্ণ ধ্বংসস্তূপ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, তবুও বিদায়ের পালা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।